আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। আগামী ২রা মে সিলেটে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি বিশ্বনাথের বাসিয়া নদীর পুনঃখনন কাজের উদ্বোধন করবেন, জানালেন বাণিজ্য মন্ত্রী। সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে জাকাত ফান্ডে যুক্তরাজ্য প্রবাসীদের প্রেরিত আরও ১২.৫ লক্ষাধিক টাকার চেক হস্তান্তর। সিলেটে হানি ট্র্যাপ চক্রের ২ নারী সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিজের এলাকার উন্নয়ন করতে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন মৌলভীবাজার ৪ আসনের এমপি মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী। ইউকে প্রবাসী সালমা বেগমের উদ্যোগে ২৫০ শতাধিক পরিবারকে নগদ অর্থ ও ১৫ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান। এবং সিলেটে বর্ণাঢ্য আয়োজনে সিলেটি লোক উৎসব ২০২৬ অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী ২রা মে সিলেটে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি বিশ্বনাথের বাসিয়া নদীর পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। শনিবার সিলেটের টিলাগড়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশের প্রথম সরাসরি কৃষকের বিক্রয় কেন্দ্র কৃষকের হাট উদ্বোধনকালে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই তথ্য জানান। সিলেটে কৃষি পণ্যের বাজার সিন্ডিকেট প্রভাব কমাতে সরাসরি কৃষকের বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, দেশে সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের যে অভিযোগ রয়েছে তা দূর করতে সরকার কাজ করছে এবং এই ধারণা মুছে ফেলার লক্ষ্য নিয়েই পদক্ষেপ নেওয়া হচ্ছে। মন্ত্রী জানান, এই হাটের মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি ভোক্তার কাছে বিক্রি করতে পারবেন। আমরা আশা করছি আগামী ২ তারিখ আমাদের প্রাণপ্রিয় নেতা এই দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব সিলেটে আসবেন এবং সিলেটের বাসিয়া খালটির পুনঃখনন তিনি নিজে উদ্বোধন করবেন। সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে প্রতিদিন নিয়মিতভাবে বাইপাস সার্জারি কার্যক্রম চলতি বছরের জুলাই থেকে পরিপূর্ণভাবে শুরু হচ্ছে। এদিকে হাসপাতালের জাকাত ফান্ডে যুক্তরাজ্য প্রবাসীদের প্রেরিত আরও ১২.৫ লক্ষাধিক টাকার চেক হস্তান্তর করা হয়েছে। সিলেট থেকে রিপোর্ট করছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে আগামী জুলাই মাস থেকে প্রতিদিন অর্থাৎ নিয়মিতভাবে ওপেন হার্ট সার্জারি কার্যক্রম শুরু করা হচ্ছে। এ লক্ষ্যে অভিজ্ঞতা সম্পন্ন কার্ডিয়াক সার্জন সহ সংশ্লিষ্ট অভিজ্ঞ কলাকুশলীদের নিয়োগ ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে। ২০১৭ থেকে বাইপাস সার্জারি শুরু করেছিলাম। তা আমাদের ফুল টাইম সার্জন ছিলেন না, ঢাকা হার্ট ফাউন্ডেশনের যে সার্জন, চিফ কার্ডিয়াক সার্জন প্রফেসর ফারুক আহমদ সাহেব, উনি প্রতি মাসে এসে এখানে সার্জারি করতেন, ওনার টিম নিয়ে আসতেন। তো এর জন্য প্রতি মাসে বেশি ৫ জন ৭ জন এর বেশি করা যেত না। তো ইনশাল্লাহ এবার আমরা একটা ফুল টাইম সার্জিক্যাল টিম আমরা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি, আর এটা ইনশাল্লাহ আগামী জুলাই থেকে এদের কার্যক্রম শুরু হবে। ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে কমিটির সভাপতি ও চ্যানেল এস চেয়ারম্যান আহমেদুজ্জামান চৌধুরী সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জাকাত ফান্ডে প্রবাসীদের প্রদত্ত আরও ১২.৫ লক্ষাধিক টাকার চেক হস্তান্তর করেছেন। এ সময় তিনি আগামীতেও প্রবাসীরা হাসপাতালের কল্যাণে অবদান রাখতে সচেষ্ট থাকবেন বলে জানান। আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই যে আমরা ১২,৬৭,০০০ টাকার চেক হস্তান্তর করলাম জাকাত ফান্ডে। তো আমাদের একটা দাবি ছিল, সিলেটবাসীর একটা দাবি ছিল যে এইখানে ডেইলি বাইপাস সার্জারি হবে। তো আলহামদুলিল্লাহ আজকে শুনলাম এটা জুলাই মাস থেকে শুরু হবে। সো আমরা অত্যন্ত আনন্দিত। আমরা চেষ্টা করব আমরা আপনাদের সাথে থাকতে। সংস্থার সভাপতি ডাক্তার আমিনুর রহমান লস্করের সভাপতিত্বে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট হার্ট ফাউন্ডেশনের সেক্রেটারি ইঞ্জিনিয়ার শুয়েব আহমদ মতিন, ভাইস প্রেসিডেন্ট ডাক্তার আলতাফুর রহমান ও জামিল আহমদ চৌধুরী, ডাক্তার শায়েখ আজিজ ও ট্রেজারার শহীদ আহমদ চৌধুরী। আব্দুল মালিক জাকা, চ্যানেল এস নিউজ, সিলেট।
সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালে সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭১ সালে পাকিস্তানি বর্বর বাহিনীর হাতে নিহত প্রফেসর ডাক্তার শামসুদ্দিন আহমদ, লেফটেন্যান্ট কর্নেল এফ জিয়াউর রহমান, ডাক্তার শ্যামল কান্তি লালা সহ শহীদ অন্যান্যদের সম্মানে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কিডনি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্নেল মোহাম্মদ আব্দুস সালাম বীর প্রতীক এর সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন কিডনি ফাউন্ডেশনের চেয়ারপারসন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম আজিজুর রহমান বীর উত্তম। বিশেষ অতিথি ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান, চ্যানেল এস-এর চেয়ারম্যান আহমেদুজ্জামান চৌধুরী, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার খায়ের আহমদ চৌধুরী। সভায় বক্তারা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মহান মুক্তিযুদ্ধে সিলেটের গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সিলেটে হানি ট্র্যাপ চক্রের সদস্য 2 নারী সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে জিম্মি অবস্থায় থাকা 2 যুবককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে সিলেট নগরে অভিযান চালিয়ে কোতোয়ালি থানা পুলিশ তাদের আটক করে। শনিবার দুপুরে থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন কানাইঘাটের বাসিন্দা তানজিলা আক্তার ওরফে রাবেয়া বেগম তানহা, গোয়েনঘাটের মোহাম্মদ আব্দুল জলিল, নগরীর মীরাবাজারের জেসমিন আক্তার ও দক্ষিণ সুরমা গঙ্গানগরের মোহাম্মদ জায়েদ আহমদ। গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি প্রাইভেট কার, একটি সিএনজি অটোরিকশা, 3টি মোবাইল ফোন এবং ভিকটিমদের নিকট থেকে ছিনিয়ে নেওয়া 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এই চক্র প্রবাসী সহ বিভিন্ন মানুষদের ফাঁদে ফেলে তাদেরকে জোরপূর্বক বস্ত্রবিহীন ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করত। যারা অতীতে তাদেরকে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ওই বাসায় নিয়ে গিয়ে তাদের কাছে টাকা আদায় করেছে। আমরা ওই সকল ভিকটিমকে খুঁজে তারা যদি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে চায় আইনগত ব্যবস্থা নিব, অথবা এখানে সাক্ষ্য হিসেবে আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করব। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। 4 জন আসামিকে আমরা আদালতে সুপর্দ করব এবং অন্যান্য যারা আসামি ছিলেন তাদেরকে আমরা গ্রেফতার করব। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীহট্টে উদযাপিত হল পবিত্র শ্রীরাম নবমী। এ উপলক্ষে নগরীর ঐতিহ্যবাহী বলরাম জিউর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিশেষ পূজা ও নানা ধর্মীয় আয়োজন। ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। পুষ্পাঞ্জলি, ভজন কীর্তন ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ভগবান রামের জন্মতিথি উদযাপন করেন ভক্তরা। পুরো এলাকা জুড়ে ছিল এক শান্তিপূর্ণ ও ভক্তিময় পরিবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস, ভারতীয় সহকারী হাইকমিশন দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া। তিনি মন্দির পরিদর্শন করেন এবং ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, শ্রীরাম নবমী আমাদের ন্যায়, আদর্শ ও মানবিকতার শিক্ষা দেয়, যা সমাজে সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও উপস্থিত ছিলেন বলরাম জিউর মন্দির কমিটির সদস্যবৃন্দ এবং শ্রীরাম নবমী উদযাপন পরিষদ শ্রীহট্টের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন আহ্বায়ক রাজন মালাকার, সদস্য সচিব সন্দীপ চক্রবর্তী, দেবাশিস পাল, বাপ্পন চক্রবর্তী, রনি সরকার, বীরেশ্বর রায়, রতন চক্রবর্তী, আকাশ দাস, সঞ্জিত চক্রবর্তী, রতন দাস, অপু দাস, সাগর সরকার ও আরও অনেকেই। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের মতো এবারও ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উদযাপন পরিষদের নেতারা জানান, এই উৎসব শুধু ধর্মীয় নয়, বরং একটি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত। সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও বর্ণিল ও প্রাণবন্ত। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। নিজের এলাকার উন্নয়ন করতে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন মৌলভীবাজার 4 আসনের এমপি মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী। ইউকে প্রবাসী সালমা বেগমের উদ্যোগে 2.5 শতাধিক পরিবারকে নগদ অর্থ ও 15 জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান। এবং সিলেটে বর্ণাঢ্য আয়োজনে সিলেটি লোক উৎসব 2026 অনুষ্ঠিত। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তৃণমূল থেকে শহর পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করেছেন মৌলভীবাজার ৪ আসনের এমপি মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মৌলভীবাজার ৪ আসনের শ্রীমঙ্গল উপজেলায় নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতির ধারাবাহিকতায় দলমত নির্বিশেষে শ্রীমঙ্গল উপজেলার তৃণমূল থেকে শহরের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের কাছ থেকে কোথায় কী সমস্যা রয়েছে, কোথায় উন্নয়ন প্রয়োজন এবং ভবিষ্যতে কী কী উদ্যোগ নেওয়া জরুরি সেসব বিষয়ে সভা আহ্বান করেন সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী। মাননীয় এমপি মহোদয় আমাদেরকে চা বাগানের জনগোষ্ঠীকে ডেকে নিয়ে আসছেন, আমরা খুবই আনন্দিত। এর পূর্বে কোনো এমপি এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই। এটা জনগণের আকাঙ্ক্ষিত প্রয়োজনীয় চিন্তা ভাবনাকে মাথায় নিয়ে আজকের মাননীয় সংসদ সদস্য এই মত বিনিময় সভার ব্যবস্থা করে। আমাদের মণিপুরী সম্প্রদায়ের সকল নেতৃবৃন্দের মধ্যে থেকে আমাদেরকে এইখানে উপস্থিত করেছেন। আমরা আমাদের অসুবিধা সুবিধার কথা ওনার কাছে তুলে ধরেছি। শ্রীমঙ্গল যে 12টা খাসিয়াপুঞ্জি আছে, ওই খাসিয়াপুঞ্জি থেকে আমরা 12 জন খাসিয়া মন্ত্রী এখানে উপস্থিত হয়েছি। আমরা আমাদের সমস্যাগুলো এখানে তুলে ধরেছি। আশা করি আমাদের এমপি মহোদয়ের নলেজে এবং যেহেতু এটা নোট করা হয়েছে, আশা করি পর্যায়ক্রমে আমাদের এই সমস্যার সমাধান। শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রায় 5 শতাধিক মানুষ অংশগ্রহণ করেন, যেখানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার। আমাদের উপজেলার সমগ্র শ্রেণী পেশার মানুষকে একত্রিত করেছেন, সংযুক্ত করেছেন এবং এই সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন। এতে এইটারে আমরা খুবই পজিটিভ ভাবে দেখছি। আমরা প্রত্যেকটা সরকারি দপ্তরের সকল কর্মকর্তারা খুবই উৎসাহিত। তারা সকলেই আজকে আপনারা দেখেছেন আসছে এবং তারা নোট নিয়েছে এবং সংশ্লিষ্ট যে পরিকল্পনা আছে সেটা গ্রহণে আজকের এই মতামতগুলো প্রাপাধিকার পাবে এবং অগ্রাধিকার পাবে এবং দিক প্রদর্শক হিসাবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। সভায় গারো, সাঁওতাল, খাসিয়া, মণিপুরী, ত্রিপুরা সম্প্রদায়ের প্রতিনিধি এবং চা শ্রমিক প্রতিনিধিরাও অংশগ্রহণ করে তাদের কথা তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত মানুষের কাছ থেকে উঠে আসা সমস্যাগুলো নোট করেন। অনেকে নিজ এলাকা থেকেও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন তাদের বক্তব্য, যা দিয়ে তৈরি করা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 5 বছর মেয়াদী যে পরিকল্পনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে যে নির্বাচনী ইশতেহার করা হয়েছে, সেই ইশতেহারে আলোকে শ্রীমঙ্গলের উন্নয়ন কিভাবে নির্ধারণ হবে এবং কৌশল কিভাবে নির্ধারণ হবে সেটা যে আজকে সংসদ সদস্যের উদ্যোগে উপজেলা প্রশাসন আয়োজনে যেভাবে করা হয়েছে, এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ। আসলে আমরা সবাই মিলে একটা বাংলাদেশ, এবং আমরা বিশ্বাস করি যে নিজের চেহারা যেমন আয়না ছাড়া আমরা দেখতে পাই না, বুঝতে পারি, ঠিক ততটুকু মনে করি যে বিরোধী দল ছাড়া সরকার তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না। একটা রাস্তা থেকে আপনার জানাউরার থেকে আপনার সাতগ্রাম রাস্তাটা ভাঙ্গা, আমরা এই সুযোগ পাইছি আপনারা এমপি স্যারের কোয়ার, এই জন্য আমরা কইছি আমরা এই রাস্তাটার জন্য বরাদ্দ করার লাগে, এই রাস্তাটা আমরা হওয়ার জন্য। অনুষ্ঠানে সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী বলেন, তিনি আগামী 5 বছরে জনগণের আশা আকাঙ্ক্ষা ও চাহিদার প্রতিফলন ঘটাতে চান। একটা টেকসই উন্নয়নে অবশ্যই সাধারণ যারা মানে যারা এই জিনিসটার সুবিধাভোগী যারা আছেন তাদের মতামতটা নেওয়া অত্যন্ত জরুরি। আমরা আন্দাজে কাজ করলাম, ওনার কানে লাগলো না, এরকম অনেক প্রজেক্ট আমরা দেখছি। আওয়ামী লীগের আমলে অনেক প্রজেক্ট হয়েছে, সুইচ গেট হয়েছে, যেখানে দরকার নেই সেখানে সুইচ গেট হয়েছে। আমরা এই জিনিসটা চাই না। আমরা প্রকৃতপক্ষে এলাকার মানুষের সম্পৃক্ত করে তাদের মতামতের ভিত্তিতে আগামী 5 বছরের উন্নয়ন পরিকল্পনা আমি প্রণয়ন করতে চাই এবং এইভাবে আমি কাজ করতে চাই। সংসদ সদস্য পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন, এমনটাই চাওয়া এই এলাকার জনগণের। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। সুনামগঞ্জের দেখার হাওরের একটি বাঁধ ভেঙে ফসলের ক্ষতি হয়েছে। পরে হাজারো কৃষকদের চেষ্টায় সেই বাঁধ রক্ষা হয়। শনিবার সকালে ওই হাওরে ভেঙে যাওয়া উজাউনি বাঁধটি রক্ষা করেন কৃষকেরা। সম্প্রতি অতি বৃষ্টিতে দেখার হাওরের বিভিন্ন অংশে জলাবদ্ধতা দেখা দেয়। হাওরের উতারিয়া বাঁধের কারণে পানি নদীতে নামতে না পারায় মেলানির বিলে পানির চাপ বাড়ে। শনিবার সকালে প্রথমে ওই বাঁধে ছোট নালার সৃষ্টি হয়। কয়েকজন কৃষক সেটি রক্ষার চেষ্টা করেন, কিন্তু পারেননি। এক পর্যায়ে ভাঙা অংশটি আরও বড় হয়ে হাওরে ব্যাপক পরিমাণ পানি ঢুকে ফসল তলিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে এলাকাবাসী বাঁশ বস্তা নিয়ে জড়ো হন। এরপর হাজারো কৃষক 4 ঘণ্টার প্রাণপণ চেষ্টায় বাঁধে কাজ করে সেটি রক্ষা করেন। কৃষকেরা তখন উজানের উতারিয়া কেটে দিয়ে হাওরের জলাবদ্ধতা নিরসনের দাবি জানান। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার সুনামগঞ্জের 137টি হাওরে 2,23,511 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 14 লাখ মেট্রিক টন। সপ্তাহখানেক পর থেকে হাওরে ধান কাটা শুরু হবে। তো আমরা জানতে পারার সাথে সাথে এখানে পানি উন্নয়ন বোর্ড আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সদর এবং শান্তিগঞ্জ দুজনকে জানিয়েছি। ওনারা ওইখানে যাওয়ার পরে যথেষ্ট পরিমাণ জিও ব্যাগ বাঁশ এটা কথা হয়েছে। বর্তমানে এখন পানি ঢুকতেছে না, বেরও হচ্ছে না। বিশ্বনাথের হাবড়া বাঘবাড়ির বাসিন্দা যুক্তরাজ্যের গ্রাবজেন্ট শাহজালাল মসজিদ ইউকের চেয়ারম্যান হাজী জহির আলীর ছোট মেয়ে যুক্তরাজ্যের স্বনামধন্য স্কুল শিক্ষিকা সালমা বেগমের পক্ষ থেকে আমতৈলের পর এবার বিশ্বনাথের বৃহত্তর হাবড়া এলাকার 10 গ্রামের 260টি অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ এবং আরও 15 জন অসহায় প্রতিবন্ধীদের মধ্যে 15টি উন্নত মানের হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। হতদরিদ্র মানুষদের প্রতি বাবা হাজী জাহির আলীর মানবিকতা দেখে অনুপ্রাণিত হয়ে এবার বিশ্বনাথের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন তারই ছোট মেয়ে যুক্তরাজ্যের লুটন শহরের নিউম্যান স্কুলের সুনামধন্য শিক্ষিকা সালমা বেগম। পরিবার, সহপাঠী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সহ আরও বিভিন্ন দাতার কাছ থেকে জাকাতের অর্থ সংগ্রহ করে এরই মধ্যে তিনি বৃহত্তর আমতৈল এলাকার 300 অসহায় পরিবারকে খাদ্য সহায়তা এবং 25 জন প্রতিবন্ধীকে 25টি হুইলচেয়ার বিতরণ করেছেন। এরই ধারাবাহিকতায় এবার বৃহত্তর হাবড়া এলাকার 10 গ্রামের আরও 260টি অসহায় পরিবারের মধ্যে 2000 করে 5,20,000 টাকা এবং আরও 15 জন প্রতিবন্ধীকে 15টি হুইলচেয়ার বিতরণ করেছেন। আর সমগ্র এই মানবিক কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় 15 লাখ টাকারও বেশি। In total, the initiative that I have started for helping and bringing hope to the disabled people of Anthol and affected areas today, we have targeted Habra, we have targeted Sasundi and Shottish. These people have received at least 2,000 taka each to help them fulfill either medical or buy food, so to help them with any financial distress. In total, the whole project this year, we have spent over 15 lakh in terms of donating. সালমা বেগমের এমন মহতি উদ্যোগ ও সহযোগিতা সমাজে সহমর্মিতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করছেন জনপ্রতিনিধি সহ সুধীজনেরা। এটা একজন মানুষের, দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, এটা অংশ হিসাবে বহিঃপ্রকাশ। আমরা সালমা বেগম সহ জাহির আলী সাহেব ওনার পরিবারের সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব হাজী জাহির আলীর সভাপতিত্বে তার নিজ বাড়ি হাবড়া বাগবাড়িতে পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে নগদে অর্থ ও হুইলচেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক ও উদ্যোক্তা যুক্তরাজ্য প্রবাসী স্কুল শিক্ষিকা সালমা বেগম। তরুণ সমাজসেবক আরকান আলী রাজার পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ আরব খান, বিশ্বনাথ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ও ইউপি সদস্য শফিক আহমদ পিয়ার। সভা শেষে দেশি বিদেশি সকলের মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। এ সময় হাবড়া জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আব্দুস সুবহান নাদিম, মসজিদের মুতাওয়াল্লি জহির আলী, সমাজসেবক জাহিদ আলী সহ এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেটের আবহমান কালের শেকড়ের সংস্কৃতিকে উজ্জীবিত করতে এবং সিলেটি নাগরি ভাষায় সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাহাত্ম্য বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে সিলেটি লোক উৎসব 2026 অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় সিলেটি ঐতিহ্য চত্বর, আলী আমজদের খড়ি ও কিনব্রিজ, চাঁদনীঘাট, সারদা হল প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের পর্দা ওঠে। উৎসব চলে রাত 10টা পর্যন্ত।
হাসন রাজার লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম। উদ্বোধকের বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলেমান হোসেন চুনু। বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুক্তাবিসুন নূর, সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি ও হাসন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি এম এ হান্নান, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ হিমাংশু বিশ্বাস, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী সহ আরও অনেকে। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।